আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি আসছি এমন একটা জায়গা, সিলেটের অন্যতম একটি সুন্দর জায়গা বিছনাকান্দি। চারিদিকে রাশি রাশি পাহাড়, যেন একাধিক পাহাড়ের মিলনস্থল। এই অপূর্ব স্থান, প্রকৃতি এখানে যেন আলাদা করে নিজের হাতে সাজিয়েছে সৌন্দর্যের এক অনন্য ছবি। একপাশে বিস্তীর্ণ পাথর আর সাদা সাদা বালির স্তর, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির ঝর্ণা। দূরে নীলাভ পাহাড়, চারপাশে সবুজের ছোঁয়া, সব মিলিয়ে বিছনাকান্দি এমন এক জায়গা যেখানে এলে সত্যি মন জড়িয়ে যায় এবং এখান থেকে ইন্ডিয়ার কিছু অংশ দেখা যায়। আসলে বলতে হবে যে সিলেট যে পাহাড়ের রাজ্য বা পাহাড়ের জন্য বিখ্যাত সিলেট বা বাংলাদেশের ভিতরে, সেটা আসলে বলতে হবে। আমার পিছনের জায়গাটা একটু একবার দেখেন, আসলেই আল্লাহর হাতে যে সৃষ্টি, মনে হচ্ছে আল্লাহ কিন্তু তার নিপুণ হাতে এটা তৈরি করছে। আর দেখেন পাশাপাশি কয়টা পাহাড়, একটা দুইটা তিনটা, এতগুলা পাহাড়, এত সুন্দর লাগতেছে। তবে এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, এটা কিন্তু বাংলাদেশের ভিতর না। এবং আমরা যেখানে আসছি এই জায়গাটার নাম বিছনাকান্দি, এবং এই জায়গার যদিও পানি নেই, পানি থাকলে আরও জিনিসটা সুন্দর লাগে। যে একবার দেখাও। তারপরে যে এই পাশটাও অনেক সুন্দর, এর উপরে আসলেই জায়গাটা আলহামদুলিল্লাহ, আল্লাহর যে হাতের সৃষ্টি কত সুন্দর। এবং বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলেই না দেখলে বিশ্বাস করার মতো না। এমনিতে এত সুন্দর প্রকৃতি, তারপরে আবার সূর্যটা দেখেন এখনই ডুববে, তা মনে হচ্ছে যে আসলে এই জায়গাটা সব মিলে আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, বা দিনের শেষ প্রহরে আমাদেরকে বলতেছে যে হ্যাঁ, এখনও বাংলাদেশের বুকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে একটা সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের যে টুরিস্ট স্পটগুলো, এগুলো সেরকম রক্ষণাবেক্ষণ হয় না। ওই জন্য না হলে যদি অন্যান্য দেশের মতো মালদ্বীপ বা যে অন্যান্য দেশগুলো আছে, মালয়েশিয়া, এখানে টুরিস্ট স্পটগুলো যত গুরুত্ব দেওয়া হয়, বাংলাদেশে এত গুরুত্ব দেওয়া হয় না টুরিস্ট স্পটগুলো। নাহলে বাংলাদেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এবং এখান থেকে ভালো টাকা ইনকাম করা সম্ভব যদি আমাদের সরকার একটু নজর দেয়। আসলে জায়গাটা কী বলবো, এক কথা আপনারাই দেখুন এবং কমেন্টে বলুন আসলে দেখতে কেমন। বিশেষ করে যে এই জায়গাটা, এই যে কয়েকটা পাহাড়ের সংযোগস্থল, এই জায়গাটা আরো সুন্দর লাগতেছে। এবং এই জায়গাটা আরো পানি হলে আরো সুন্দর লাগে। যে এই পাশে পাহাড় আছে, পাথর আছে বড় বড়, জুম করে দেখো। আমরা আছি এই জায়গাতে, এই স্পটটা অনেক সুন্দর। এই যে মূলত জায়গাটা এই জায়গায়, আর এই যে আশেপাশে যে পাহাড়গুলো, এইটাই আমরা যে উপরে যাইছিলাম। আর ওই যে পাশে পতাকা দেখা যাচ্ছে, ওখানে যাই। ইমরান, তুমি কিছু কও? হ্যাঁ, অসম্ভব সুন্দর সৃষ্টিকর্তার যে অপরূপ লীলা খেলা, অপরূপ সৌন্দর্য। তো এটা আমাদের, যেহেতু আমাদের সিলেট জন্মভূমি, আর এবং আমি পাহাড়ের ভক্ত, পাহাড় অনেক সুন্দর। যে সৃষ্টিকর্তার অপরূপ সুন্দর যে দেখায় যায়, পাহাড়ের মধ্যে তাকাইলে অনেক সুন্দর। যার মন খারাপ থাকবো, সে যদি পাহাড় দেখে, সে অবভিয়াসলি সে তার মন ভালো হয়ে যাবে। এরকম একটা এই সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিচ্ছে, তো অসম্ভব সুন্দর। আর আমাদের সিলেট, যদি আমি সিলেটের মানুষ তবুও বলবো সিলেট অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা আসলে, এই জায়গায় শুধু বালি আর বালি, বালি আর পাথর। আবার সিলেটের বেশিরভাগ জায়গায় দেখলাম এই জায়গায় মানে নর্মাল মাটি, দোআঁশ মাটি এরকম পাওয়া যায়, সব বেলে দোআঁশ বা মানে একদম বালি সব। জায়গাটা বাতাসটা খুব সুন্দর হতো, কি বাতাস। আর ওই যে ইন্ডিয়ার কাঁটাতার, ওই জায়গায় জায়গায় যে উপরের এই জায়গাটা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি সুন্দর জায়গা। সেই জায়গাতে যাই, এই জায়গাতে যাই দেখি। To feel sun inside when it's pouring, and I'll fight till anxiety is foreign. I'm so sick of my mind's extortion. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to পানিটা কত স্বচ্ছ একদম। be.
wanna be এই জায়গাটাও দেখা হচ্ছে। Yeah, I just wanna be great. Yeah, I just wanna be পানি তো গরম। Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. গরম। Just wanna be great. পানিটা একদম স্বচ্ছ, এই যে সব ভিতরে দেখা যায়। পানিটা কি পরিমাণ সবুজ আর সতেজ, কি সুন্দর পরিষ্কার, একদম সব দেখা যায় ভিতরে। মাছ নাই এই জায়গায়? অন্য সময় তো পানি বাড়ে না? আসলে এই জায়গাটা কিন্তু চলা খুবই রিস্ক, যে পরিমাণ পাথর, একবার পাটা যদি পাথরে পড়ে, আর যে মোটা পাথর দেখছেন, একবার পায়ে পড়লে বিপদ, সিরিয়াস অবস্থা। পাথরগুলা খুব বড় বড়, সেজন্য সাবধানে যাইতে হবে। আমরা দেখি যে ওই পাশে ওই যেটা একটু কতদূর যাওয়া যায়, একটু দেখি যতটুকু যাওয়া যায়, একটু দেখে আসি কাছের থেকে। পাথরগুলো দেখেন কত বড় বড়, খুবই সাবধানতার সাথে। তুই এদিকে ওদিকে হইলে পা থাকবো না। দেখি কতটুকু যাওয়া যায়, যাবই। খুবই সুন্দর বিষয়। এই জায়গায় বসলে, এই জায়গায় এটা ইন্ডিয়ান গো নাকি এটা? পাথরগুলো এই জায়গায় খালি বালি আর বালি। একবার দেখেন কি পরিমাণ বালি, বালি, খালি বালি আর বালি, বালি, পানি। আলহামদুলিল্লাহ, কি যে জায়গাটা, আর সাথে হইতেছে বাতাস, মানে এত সুন্দর লাগতেছে জায়গাটা, মনে হচ্ছে যে রাত্রেও এখানে থাকি, না যাই আর। জায়গাটা একবার দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে ওইটা মনে হয় ইন্ডিয়া, আরো কাছে যাই, সমস্যা নেই। ওই যে আর যাওয়া গেল না, ওই জায়গাটা এটা মনে হয় ইন্ডিয়া।